হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। টেক্কা মুভির ট্রেলার চলে এসেছে। তো ট্রেলার দেখে আসলে কেমন লাগলো সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো, অর্থাৎ ট্রেলারটা রিভিউ করব। এবং মুভিটা তো আসতে চলেছে পুজোয় আরও দুইটা মুভি আসতে চলেছে। মিঠুন চক্রবর্তী এবং সোহম চক্রবর্তীর শাস্ত্রী বলে মুভিটা আসতে চলেছে, আবির চ্যাটার্জির বহুরূপী বলে মুভিটা আসতে চলেছে। তো ওই দুইটা মুভি কিন্তু কন্টেন্ট খুবই ভালো কন্টেন্ট এবং আলাদা আলাদা কন্টেন্ট, এবং এই টেক্কা মুভিটা কিন্তু ওই দুইটা মুভির সাথে ক্ল্যাশ করতে চলেছে পুজোয়। তো টেক্কা আসলে কেমন হলো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এই যে টেক্কা বলে মুভিটা, যার ভিতরে দেবের যে ক্যারেক্টারটা, সে একটা অফিসে চাকরি করতো। কোনো একটা কারণে তার চাকরিটা চলে গেছে। তার চাকরির বয়স খুব বেশি দিন না, এক মাসের কিছু বেশি। এখন এই চাকরিটা ফিরে পাওয়ার জন্য সে কি করছে, অফিসের যে বস আছে তার বাচ্চাকে কিডন্যাপ করে নিচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে, এইটা হচ্ছে যে আপনার মুভির প্লট লাইন। তো এখন এই কিডন্যাপ করাকে কেন্দ্র করে বা এই হোস্টেজ যে নিয়েছে এইটাকে কেন্দ্র করে এটার রেস্কিউ মিশন হবে। কেন সে কিডন্যাপ করলো, তার ডিমান্ড কি, সেই বিষয় নিয়ে তো তদন্ত হবে। তদন্ত করে সেটাকেও দেখা হবে তার দাবিটা মানা যায় কি না। তো এই হচ্ছে মুভির প্লট লাইন। তো এখন কথা হচ্ছে যে এই যে প্লট লাইনের যে মুভিটা, এই দেখার বিষয়টা হচ্ছে যে এই রেস্কিউ মিশনটা করবে সেটা কিভাবে করা যায়, সেইটা কিভাবে এক্সিকিউট করে, এবং তদন্ত করার সময় আরও কোনো টুইস্ট অ্যান্ড টার্ন সামনে আসে কি না, তার চাকরিটা কেন গেল, এবং সে আসলে এইটার পেছনে কোনো ক্রাইম লুকিয়ে আছে কি না। যেহেতু সৃজিতের সিনেমা মানে কিছু না কিছু টুইস্ট অবশ্যই থাকবে, ক্রাইম থ্রিলার অবশ্যই থাকবে। তো এখানে দেখুন, টোটা রায়চৌধুরীর ক্যারেক্টারটা কিন্তু সাসপেন্স রাখা হয়েছে, একটু মিস্ট্রি রাখা হয়েছে। তাকে শুধু এক ঝলক দেখানো হয়েছে, তার কোনো ডায়লগ বা তার ক্যারেক্টার সম্পর্কে কিন্তু কোনো রকমের কোনো ক্লু দেওয়া হয়নি। তো হতে পারে তার ক্যারেক্টার নিয়ে কোনো না কোনো হচ্ছে আপনার টুইস্ট রয়েছে এখানে। আর এখানে রুক্মিণী মৈত্রকেও ছোটোখাটো একটা অ্যাকশন করতে দেখা যাচ্ছে। এবং এইখানে দেখুন, যে বাচ্চাটাকে কিডন্যাপ করা হচ্ছে সেই বাচ্চাটার মা আবার কি করছে, অর্থাৎ স্বস্তিকা মুখার্জি, সে কি করছে, সে আবার সেই কিডন্যাপারের বাচ্চাকে কিডন্যাপ করে নিচ্ছে। মানে ডাবল হোস্টেজের ব্যাপার একটা ঘটে যাচ্ছে। সেই জিনিসটাও ট্রেলারের ভিতরে যদি রিভিল করে দিয়েছে, তার মানে কি অন্য কোনো টুইস্ট অবশ্যই থাকবে সৃজিতের সিনেমাতে। এই টুইস্টের ব্যাপারে অবশ্যই আমি আশাবাদী যে সে কোনো না কোনো টুইস্ট আরও লুকিয়ে রেখেছে সিনেমার জন্য। যেহেতু এই দুইটা জিনিস ট্রেলারের ভিতরে রিভিল করে দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই অন্য না কোনো টুইস্ট মূল সিনেমার ভিতরে অবশ্যই থাকবে। এবং যে এই যে রেস্কিউ মিশনটা বলেন বা এই কিডন্যাপারের সাথে নেগোসিয়েশনের ব্যাপারটার জন্য রুক্মিণী মৈত্রকে এখানে নিয়োগ করা হচ্ছে। সে নেগোসিয়েশনের চেষ্টা করছে, কম্প্রোমাইজের চেষ্টা করছে, তদন্ত চালাচ্ছে। এই যে বিষয়গুলোর মধ্যে যে কমান্ডার বাহিনী দিয়ে যে রেস্কিউ মিশনটা করা হচ্ছে, সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে এখানে দেখানো হয়েছে। রেস্কিউ মিশনটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। মনে হচ্ছে না কি যে বাংলা সিনেমাতে এরকম রেস্কিউ মিশনের কোনো মুভি আগে দেখানো হয়েছে বা এই লেভেলের দেখানো হয়েছে। ভিডিওগ্রাফি বলেন, কালার গ্রেডিং বলেন বা সিনেমাটোগ্রাফি, সব কিছুই কিন্তু খুব ভালো লাগছে এখানে। এই রেস্কিউ মিশনের যে টিমটা এখানে ব্যবহার করা হয়েছে, কমান্ডো বাহিনী যে ব্যবহার করা হয়েছে, তাদের কিন্তু খুব ভালো লাগছে। এবং তাদের হাতে যে অস্ত্রগুলো দেওয়া হচ্ছে সেগুলো অত্যাধুনিক দেখাচ্ছে। সব মিলে কিন্তু এই পুজোর মধ্যে যে যতগুলো মুভি আসতে চলেছে, শাস্ত্রী বলেন বা বহুরূপী বলেন, সাথে টেক্কা, তো এই তিনটে মুভির ভিতরে কিন্তু টেক্কা মুভিটা এগিয়ে, ট্রেলারের দিক দিয়ে, সব কিছুর দিক দিয়ে কিন্তু, স্টোরির দিক দিয়ে বলেন বা সব দিক দিয়ে কিন্তু এগিয়ে আছে। এখন দেখার বিষয়, মুভি রিলিজ হলে থিয়েটারে আসলে কোন কন্টেন্ট দর্শকের ভালো লাগে, কোন কন্টেন্টকে তারা এগিয়ে রাখে, সেটা হচ্ছে দেখার বিষয়। আমার কিন্তু টেক্কার ট্রেলারটা খুব ভালো লেগেছে, এবং স্টোরি যেটা যে প্লট লাইনটা তারা ব্যবহার করেছে সেটা তারা এখানে রিভিল করে দিয়েছে। কারণ আমার খুব করজোরে মনে হচ্ছে যে এখানে পরিচালক অবশ্যই কোনো না কোনো টুইস্ট রেখেছে।
তো বাকি ট্রেলার দেখে আপনাদের কার কী মনে হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার ভিডিওটা দেখে কার কী মনে হলো সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন, প্লিজ দয়া করে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সহযোগিতা করুন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।